আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা চিকেন তান্দুরি বানাবো। এখানে লেগ পিস নিয়েছি, থাই পিস নিয়েছি। আচ্ছা, এটাতে কি কি যেন মশলা দেওয়া হয়েছে? এটাতে একটু জিরা, একটু গরম মশলা আর একটু তেল, সয়াবিন তেল দিছি আর একটু হালকা গুঁড়ো মরিচ দিয়ে ম্যারিনেট করতেছি। করে 10 মিনিটের মতো রাখবো, রেখে এগুলো একটু হালকা করে তেলে ভাজবো। আমরা চিকেনটা দিয়ে দিয়েছি, এখন ফ্রাই করব। আমাদের এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, একদম ক্রাঞ্চি। একটু কাঁচা মরিচ দেব, একটু পেঁয়াজ কলি দিব, পেঁয়াজ কুচি দেব, দিয়ে মাখায় নেব পেঁয়াজগুলো। মশলা সবকিছু আগে দিয়েছি। এটাতে কি কি যেন দিয়েছেন? এটা মুরগিতে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু হালকা গুঁড়ো মরিচ দিয়েছি আর একটু হালকা পরিমাণ মতো জিরা আর লবণ তো স্বাদ মতো দিয়েছি। আদা বাটা দিয়েছি, একটু অল্প পরিমাণ পেঁয়াজ বাটা, এগুলা দিয়ে এখন কাঁচা মরিচ, পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করলাম। এখন কড়াইতে একটু হালকা তেল বেরেস্তা করে এই উপকরণগুলো তেলের ভিতরে ছেড়ে দেব, দিয়ে কিমা বানাবো। পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। আমি বানাচ্ছি, আপনারাও এভাবে পারেন, ওটা ভালো পারেন আপনারা। ওটা আমি নতুন রাঁধুনি, তো এই জন্যে আমার মনের মতো করছি। ডিম ডিম দিব কিমাতে, একটু মিক্স করে নিব।
ধনেপাতা দিয়ে নেব ফ্লেভারের জন্য। বেশি দিব না, 1 চামচের মতো মিক্স করব। আপনারা চাইলে নাও দিতে পারেন, যার যেমন ইচ্ছা এইভাবে বানাবেন। এখন আমরা চিকেন আলু চপটা ভেজে নিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে বানাবো চিকেন নাগেট। তো সল্ট দিয়ে দিচ্ছি, আর আমরা এটা ব্রেড নিয়ে নিয়েছি, আর এটা চিকেন। এটা হলো চিকেন, পাউরুটি ভিজিয়ে নিয়েছি, আপনারা চাইলে শুকনো দিতে পারেন। এখন একটা ডিম দেব, গোলমরিচ দিয়ে দিছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন মিক্স করে নিব। নাগেটগুলো এখন আমরা ভেজে নিব। এই যে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ফুপা, আজকে তো আমরা চিকেন নাগেট ভাজছি আর অনেক কিছুই ভেজেছি। চিকেন নাগেটটা আপনি একটু খেয়ে দেখেন তো কেমন হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খেয়ে দেখছি নাগেট, অনেকগুলো ভাজা ভাজা হচ্ছে। খুব মজাদার, মাশাআল্লাহ। খাইতে খুব সুস্বাদু, মজাদার। বাচ্চারাও খেতে পারে, আপনারাও খেয়ে দেখতে পারেন। বাইরের জিনিস না খাওয়াই ভালো, ঘরের জিনিস বানিয়ে খান, খুব ভালো। আল্লাহ হাফেজ।